আসসালামু আলাইকুম। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো সবাই দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন মার্কেটে গিয়ে। আর যাদের বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে তারা সরাসরি আমাদের টেলিগ্রামে ঢুকে আমাদের সাপোর্টে নক দিয়ে আমাদের অ্যাডমিন প্যানেলকে জিজ্ঞেস করবেন এবং বলবেন আপনাদের সমস্যাগুলো। তারা আপনাদেরকে সরাসরি রিপ্লাই দিবে এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের বায়োতে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে ইজি_স্টুড স্ট্র্যাটেজি লিখলে সার্চ দিলে পেয়ে যাবেন ইজি স্ট্র্যাটেজির অফিসিয়াল চ্যানেলটি। সেখানে আপনাদের ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে ট্রেডিং সম্পর্কিত সকল ধরনের ফ্রি কোর্স করানো হয় এবং আপনাদেরকে ফ্রি সিগন্যাল প্রোভাইড করে আমাদের অ্যাডমিন প্যানেল। সো দেরি না করে আপনারা দ্রুত জয়েন হয়ে নিন। আজকের আমাদের প্রথম প্যাটার্নটি হচ্ছে হ্যাঙ্গিংম্যান। স্ক্রিনে দেখানো প্যাটার্নটি হ্যাঙ্গিংম্যান। আমরা প্রিভিয়াস ক্লাসে হ্যামার ক্যান্ডেল সম্পর্কে আপনাদেরকে শিখিয়েছিলাম একটা ক্লাসে, আমাদের মেবি ফার্স্ট ক্লাস ছিল ওটা। তো হ্যামার ক্যান্ডেলটি অনেকটা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের মতো, তবে পার্থক্য শুধু একটাই, হ্যামার ক্যান্ডেলটি ক্রিয়েট হয় ডাউন ট্রেন্ডের শেষের দিকে এবং হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলটি ক্রিয়েট হয় আপ ট্রেন্ডের একদম শেষের দিকে। অর্থাৎ হ্যামার ক্যান্ডেলটি যদি ডাউন ট্রেন্ডের শেষের দিকে ক্রিয়েট হয় তখন মার্কেট রিভার্স করে, তো সেমভাবে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলটাও যদি আপ ট্রেন্ডের উপরের দিকে ক্রিয়েট হয় সেমভাবে মার্কেট রিভার্স করে। তবে এই জিনিসটা আপনারা যাতে গুলাই না ফেলেন সেজন্য অবশ্যই মার্কেটে গিয়ে হ্যামার ক্যান্ডেল এবং হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলটি ভালো করে প্র্যাকটিস করবেন এবং মার্কেটে খুঁজে বের করে আমাদেরকে আপনার কমেন্টে জানিয়ে দিবেন অথবা আমাদের সাপোর্টে মেসেজ দিবেন। আর কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের চ্যানেলে যে সাপোর্ট আছে ইজি স্ট্র্যাটেজি হেল্প, ওই সাপোর্টে আপনারা নক দিয়ে অ্যাডমিন থেকে জেনে নেবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে। হ্যাঙ্গিংম্যান প্যাটার্নটি কীভাবে কাজ করে সেটা স্ক্রিনে দেখানো হচ্ছে। দেখেন, আপ ট্রেন্ডের উপরের দিকে একটা হ্যাঙ্গিংম্যান প্যাটার্ন ক্রিয়েট হলো, সো ওই জায়গা থেকে মার্কেট রিভার্স করে ফেললো। হ্যাঙ্গিংম্যান বলার কারণ হচ্ছে এই প্যাটার্নটি দেখতে অনেকটা ঝুলন্ত মানুষের মতো। দেখেন, এটার মাথা হচ্ছে উপরে, নিচে বডিটা জাস্ট ঝুলে আসার মতো লাগতেছে, একটা গাছের মধ্যে ঝুলে আসার মতো লাগতেছে। সো এই প্যাটার্নটির নাম দেওয়া হয়েছে হ্যাঙ্গিংম্যান। আমাদের পরবর্তী প্যাটার্ন হচ্ছে শুটিং স্টার। এটাও অনেকটা হ্যাঙ্গিংম্যান প্যাটার্নের মতো, জাস্ট হ্যাঙ্গিংম্যান প্যাটার্নটি মাথা উপরের দিকে থাকে আর এটার মাথাটি নিচের দিকে থাকে। তো এটাকে অনেকে আবার ইনভার্টেড হ্যামারও বলে, তবে অফিসিয়ালি আমরা এটাকে আপাতত বলতেছি শুটিং স্টার। এই জিনিসগুলো দেখতে অনেকটা আপনার কাছাকাছি, সো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন যাতে গুলা না ফেলেন। তো এটা শুটিং স্টার প্যাটার্নটি হচ্ছে আপ ট্রেন্ডের শেষের দিকে যদি ক্রিয়েট হয় তখন মার্কেট রিভার্স করে ডাউন ট্রেন্ডের দিকে নিয়ে যাবে। অর্থাৎ আপ ট্রেন্ডের উপরের দিকে যদি এই প্যাটার্নটি ক্রিয়েট হয় তখনই আপনি বুঝে নেবেন মার্কেট রিভার্স করে নিচের দিকে নামবে। সো ওই মুহূর্তে আপনি ডাউন ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিতে পারেন, অথবা বুঝে নেবেন যে ওই মুহূর্ত থেকে মার্কেট রিভার্স করে নিচের দিকে চলে যাবে। স্ক্রিনে দেখানো হচ্ছে একটা এক্সাম্পল। দেখেন, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, ট্রেন্ড বুঝতে হবে আপনার, ট্রেন্ড আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে এই জিনিসটা বুঝতে হবে। আপ ট্রেন্ড মানে হচ্ছে আমরা বুলিশ বলি, অর্থাৎ বুল স্পিড, বুল তো বুঝেন সার, আর বিয়ারিশ ভাল্লুক, এদের স্পিড একটু কম, তো বিয়ারিশ মার্কেট বলি যে আমরা ডাউন ট্রেন্ডকে, আর বুলিশ মার্কেট বলি যে আমরা আপ ট্রেন্ডকে। দেখেন, শুটিং স্টারের এক্সাম্পলগুলো সেম। আপ ট্রেন্ডের উপরের দিকে যখন একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হবে মার্কেট রিভার্স করে ডাউন ট্রেন্ডের দিকে চলে যাবে। তো আমি আবারও বলি, আগের ক্লাস যারা মিস করেছেন তারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো অনেকটা কাছাকাছি। সো আপনার মনে হতে পারে এটা মনে হয় ইনভার্টেড হ্যামার, এটা মনে হয় হ্যামার, এটা মনে হয় হ্যাঙ্গিংম্যান, এটা মনে হয় শুটিং স্টার। তো সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেম হওয়ার কারণে একটু এদিক সেদিক হলে কিন্তু আপনার স্ট্র্যাটেজি নড়ে যাবে। সো আমাদের ক্লাসগুলো প্র্যাকটিস করবেন আর মার্কেটে খুঁজে বের করে নিজে নিজে প্র্যাকটিস করে ডেমোতে ট্রেড করার চেষ্টা করবেন। ডেমোতে যখন আপনি ভালো করবেন, যখন বুঝতে পারবেন যে আপনি মোটামুটি ট্রেড করতে পারতেছেন, লাভ দেখতে পারতেছেন, তখনই আমি বলবো রিয়েল মানিতে ট্রেড করার জন্য, তখনই আপনি ডিপোজিট করবেন।
সো লোভ করবেন না, ভালো করে প্র্যাকটিস করেন, এরপরে ট্রেডিং আসেন। আর ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।